সামনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে শ্রী শ্রী হরিহর মন্দির। এই নদীর তীরে কৃষ্ণচন্দ্র 1776 খ্রিস্টাব্দে ইটের তৈরি হরিহর মন্দির নির্মাণ করেন। দক্ষিণ দিকে মুখ করে কিন্তু এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও কিন্তু মন্দিরে আরো অনেক বিগ্রহ রয়েছে। এটি কালভৈরবের মন্দির নামে পরিচিত। এই গঙ্গাবাস গ্রামে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার বা কৃষ্ণনগর লোকালে উঠতে হবে। আজকের গন্তব্যস্থল পশ্চিমবঙ্গের নদিয়া জেলা গঙ্গাবাস গ্রামের হরিহর মন্দির। শোনা যায় ওই মন্দিরে নাকি রয়েছে শ্রীরামের পদচ্ছাপ এবং একটা বিগ্রহের মধ্যে রয়েছে হরি এবং হর। চলো সেই বিষয়টাকেই দেখার জন্য কিন্তু আমি এখন রওনা হয়েছি সেই গঙ্গাবাস গ্রামের হরিহর মন্দিরের উদ্দেশ্যে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেও। আমরা এখন যাচ্ছি অলকানন্দা নদীর একদমই সাইড দিয়ে এবং সেই গঙ্গাবাস গ্রামেরই মধ্য দিয়ে। তো গাইজ এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হরিহরতলার যে মন্দির, সেই মন্দিরে একদমই সামনের গেটে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করি। তো গাইজ দেখো গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে শ্রী শ্রী হরিহর মন্দির। আর এদিকে দেখো পুজোর সময়সূচি দেওয়া রয়েছে। দেখো পুজোর সময়সূচি সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। গেট দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতেই তোমরা দেখতে পেয়ে যাবে সুন্দর বড় দুটি তেঁতুল গাছ। আর এই গাছগুলোর আকৃতিটা তোমরা একবার দেখো, কি বিশাল এই তেঁতুল গাছগুলো। তেঁতুল গাছগুলো যেন এই হরিহর মন্দিরটিকে আরো সুন্দর করে তুলেছে। বন্ধুরা আমার সামনে কিন্তু রয়েছে হরিহরতলার যে মূল মন্দির, সেই মন্দিরটি। তো তোমাদের মন্দির সম্পর্কে তো সব কিছু বলবোই, তার আগে তোমাদের আরও কিছু কথা বলি। এই মন্দিরটা কোথায় অবস্থিত আর এই মন্দিরে তোমরা কিভাবে আসবে এবং এই মন্দিরটার ভেতরে যে কি কি রয়েছে সেটা কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তাই তোমাদের বলছি ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তার আগে বলে রাখি, আমি এখন যে গ্রামটিতে রয়েছি সেই গ্রামটির নাম কিন্তু গঙ্গাবাস, আর এটি আমঘাটা স্টেশন থেকে মাত্র 1 কিমি দূরত্বে রয়েছে। এই গ্রামের পাশ দিয়ে কিন্তু অলকানন্দা নদী প্রবাহিত। অলকানন্দা জলঙ্গি শাখা নদী হয়ে ভাগীরথীতে মিশেছে। বন্ধুরা, নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র প্রবীণ বয়সের জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্রকে তার নিজের জমিদারের ভাগ অর্পণ করে গঙ্গাবাসের জন্য এইখানে একটি প্রাসাদ নির্মাণ করেন এবং জায়গাটির নাম দেন গঙ্গাবাস। সেই সময় পৌষ সংক্রান্তির বারুণী ও দশহরা উপলক্ষে পুণ্য স্নানের জন্য এখানে বহু লোকের সমাগম হতো। অবশ্য কৃষ্ণচন্দ্রের নির্মিত সেই প্রাসাদের কোনো চিহ্ন কিন্তু আর এখানে নেই। আর এই স্রোতস্বিনী অলকানন্দাও কিন্তু ঠিক এইভাবে রুদ্ধ হয়ে পড়ে আছে। এই নদীর তীরে কৃষ্ণচন্দ্র 1776 খ্রিস্টাব্দে ইটের তৈরি হরিহর মন্দির নির্মাণ করেন। চলো তোমাদের এখন কিন্তু সেই মন্দিরটাকে আমি ভালো করে দর্শন করাবো। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে করে দেখো না, তাহলে কিন্তু মন্দিরের কাহিনী তোমরা বুঝতে পারবে না। এই মন্দিরের বাম সাইডে কিন্তু রয়েছে একটা মস্ত গোশালা। এখন কিন্তু সেই গোশালায় সেমন একটা গরু নেই। সামনের এই কয়েকটা গরু কিন্তু এখন এই মুহূর্তে গোশালাতে রয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে গঙ্গাবাস গ্রামের সেই হরিহর মন্দির। মন্দিরের গঠনটা কিন্তু বেশ সুন্দর। বন্ধুরা দেখো, এই মন্দিরটার আকৃতিটা একটি সমতল ছাদের দালান, আর ঠিক তার উপরে প্রায় দুটি পিরামিড আকৃতির চূড়া। দক্ষিণ দিকে মুখ করে কিন্তু এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছেন হরি ও হর, যেটি কিন্তু একটা বিগ্রহের মধ্যে রয়েছে। তার আগে তোমরা দেখো এই মন্দিরের পরিবেশটা। বন্ধুরা, এখন আমি কিন্তু রয়েছে একদমই মূল মন্দিরের গেটের সামনে। দেখো একদম মাঝখানে কিন্তু বসে রয়েছেন বাবা হরিহর, আর মন্দিরের মূল দেবতাই কিন্তু এই হরিহর। বিগ্রহের ডান অংশ হরি অর্থাৎ ভগবান বিষ্ণু এবং তার দু হাতে রয়েছে শঙ্খ এবং চক্র, এবং বাদিকটি রয়েছে হরের অর্থাৎ মহেশ্বরের। তার এক হাতে রয়েছে ত্রিশূল এবং অপর হাতে রয়েছে অভয় মুদ্রা। ভগবান বিষ্ণুর পাশে রয়েছেন মা লক্ষ্মী এবং মহেশ্বরের পাশে রয়েছেন মা পার্বতী এবং মা পার্বতীর পাশে রয়েছে বুরুষী। হরিহরের সামনে রয়েছে গোপাল ঠাকুরের একটা ছোট্ট মূর্তি।
এছাড়াও কিন্তু মন্দিরে আরো অনেক বিগ্রহ রয়েছে। এই মন্দিরের আরো একটি দর্শনীয় বিষয় হলো রামচন্দ্রের এই পদচিহ্ন বা পায়ের ছাপ। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র বিপুল অর্থ ব্যয়ে এবং কঠোর পরিশ্রমে চিত্রকূট পর্বত থেকে শ্রী রামচন্দ্রের পদচিহ্ন এনে এই গঙ্গাবাসের হরিহর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেটি কিন্তু এখনো এই মন্দিরে রয়েছে, তবে এটাকে অনেকেই মহাবিষ্ণু গদাধরের পদচ্ছাপও বলে থাকেন। হরিহরের মন্দিরের পূর্ব দিকে আরেকটি মন্দির রয়েছে, এটি কালভৈরবের মন্দির নামে পরিচিত। চলো এই মন্দিরের ভেতরে কি কি বিগ্রহ রয়েছে সেটা তোমাদের দেখাই। মন্দিরটা এই মুহূর্তে আটকানো ছিল, তাও আমি গেটের ওপর দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু মোট 3টি বিগ্রহ রয়েছে। আমার ডান দিকে রয়েছে কালভৈরবের বিগ্রহ, মাঝখানে গণেশ এবং ঠিক বাম দিকে রয়েছে কিন্তু বাজরংবলীর একটি মূর্তি। বন্ধুরা, এটাই ছিল আজকের হরিহর মন্দিরের সম্পূর্ণ তথ্য। তবে তোমরা এই হরিহর মন্দিরে কিভাবে আসবে সেটা তোমাদের বলি। এই গঙ্গাবাস গ্রামে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার বা কৃষ্ণনগর লোকালে উঠতে হবে। স্টেশন থেকে তোমরা নবদ্বীপ ঘাটগামী অটো পেয়ে যাবে। আর বাসে করে যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে নবদ্বীপ ঘাটগামী যে কোনো একটি বাসে উঠে পড়তে হবে। আর তারপর তোমাদের নামতে হবে আমঘাটা স্টেশন। আমঘাটা স্টেশন থেকে এই গঙ্গাবাস গ্রামের দূরত্ব কিন্তু মাত্র 1 কিলোমিটার। পায়ে হেঁটেও আসতে পারো অথবা স্টেশনের কাছে যে কোনো অটো বা রিক্সায় করে তোমরা কিন্তু চলে আসতে পারো এই হরিহর মন্দিরে। মন্দির দর্শন করা হয়ে গেলে তোমরা চাইলে গ্রামটিও ঘুরে দেখতে পারো, কেননা খুবই সুন্দর কিন্তু এই গঙ্গাবাস গ্রাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে।